করবে। আর জাহান্নামী যারা, তারা পথ দেখবে না অন্ধকারে। আহলুল কোরআন যারা, কোরআন ওয়ালা যারা, আল কোরআনু নূরুন ইয়াসআ বাইনা ইয়াদাইহি, কোরআন হলো এমন এক নূর, ওই মানুষগুলোর সামনে, কোরআন ওয়ালার সামনে কোরআন এভাবে যাইতে থাকবে, আলো দিতে থাকবে। ওই কোরআন ওয়ালা জান্নাতি মানুষটা কোরআনের আলোতে রাস্তা পার হয়ে ওপারে গিয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আসুন আমরা আলেমদেরকে মহব্বত করি, আলেমদেরকে সম্মান করি। আলেমদের কার কি প্রয়োজন, আমরা সেই প্রয়োজন পুরা করি। আজকে আমাদের সমাজে প্রশ্ন হয়, আলেমরা কোরআন হাদিস পড়ে কেন টাকা নেয়? আচ্ছা বলেন তো, এই মসজিদ করতে ইটের প্রয়োজন হয়েছে কিনা? কথা বলেন, ইটের প্রয়োজন হয়নি? ইট কি সস্তায় এনেছেন না টাকা দিয়ে এনেছে? এই ইটে সিমেন্ট বালু এই তৈরি করতে এটা কি আল্লাহর ওয়াস্তে দিয়েছে না কিনে এনেছেন? মিস্ত্রি যারা কাজ করেছে তারা কি এমনি করেছে না টাকা দিয়ে করেছে? কথা বলেন। কোরআনুল কারীম, এই যে এখানে কাগজ আছে, একটা লাইব্রেরিতে ছাপানো হয়েছে, কালি আছে, কোরআনুল কারীম এটা কি মাগনা এনেছে না কিনে এনেছে? কথা বলেন, কিনে এনেছে না মাগনা এনেছে? আজ আমাদের অবস্থা হলো এমন, আলেমরা দুনিয়ার সব ইবাদতের ক্ষেত্রে আমরা টাকা নেই, টাকা নেই। ইটওয়ালা টাকা নিয়ে মসজিদে ইট দেয়, সিমেন্টওয়ালা টাকা নিয়ে মসজিদে সিমেন্ট দেয়, মিস্ত্রি মসজিদ তৈরি করতে গিয়ে টাকা নিয়ে মসজিদ নির্মাণ করে, কোরআন ছাপায় যিনি, তিনি টাকা নিয়ে কোরআন ছাপায়, যিনি লেখে তিনিও টাকা নিয়ে কোরআনকে লেখে। দুনিয়ার সব কিছু আমরা হজ করতে যাই, সেখানেও টাকা লাগে, ভিসা করতে টাকা লাগে, পাসপোর্ট করতে টাকা লাগে। অথচ হজ ইবাদত, কাবা ইবাদত, কিন্তু কেউ তো কোনোদিন ফ্রি নেয় না, ফ্রিতে সার্ভিস দেয় না। একজন আলেম যখন আমার মসজিদ ইমাম হয়, একজন আলেম যখন আমার মসজিদ মাদ্রাসার মুআল্লিম শিক্ষক হয়ে আমাদের ছেলেদেরকে কোরআন শেখায়, মেয়েদেরকে কোরআন শেখায়, দিনদার বানায়, আমলওয়ালা, ইলমওয়ালা, আল্লাহওয়ালা, জিকিরওয়ালা, পর্দাওয়ালা বানায়, তখন আমরা 5,000 টাকা দিতে, 2,000, 3,000 টাকা দিতে, তখন আমরা নানান প্রশ্ন করি যে আলেমরা কোরআন বেচে খায়, দিন বেচে খায়, ইমান বিক্রি করে খায়। আল্লাহ আমাদেরকে এই সমস্ত কথা থেকে হেফাজত করুন, বলেন আমিন। আমার তো উচিত, আমার মসজিদের ইমাম এই সমাজের প্রত্যেকটা মুসলমানের ইমানের প্রতি তার খেয়াল আছে, প্রত্যেকটা মুসল্লির দ্বীনের দিকে তিনি লক্ষ্য রাখেন, প্রত্যেকটা মুসল্লির কি ধর্মীয় চাহিদা, সেই চাহিদা তিনি পূরণ করেন। আমার উচিত আমার ইমামের কি প্রয়োজন, তার ব্যক্তিগত প্রয়োজন, তার সামাজিক প্রয়োজন, তার পারিবারিক প্রয়োজন, এই প্রয়োজনগুলো আমার পুরা করা দরকার। কথা বলেন ঠিক কিনা? ঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন শিখানোর জন্য আলেমদেরকে গুরুত্ব দিতেন। হাদিস আছে, বুখারী শরীফ খোলেন, সেখানে আছে রাসূলুল্লাহর এক সাহাবী, নাম হলো মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, খুব খেয়াল করেন, একটু মনোযোগী হন, আমিও চলে যাব, আপনাদের প্রধান মেহমান আসবে ইনশাআল্লাহ। যে কত সময় আছে আমি একটু বলেন তো। হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন অত্যন্ত ধনীর ঘরের। ইতিহাসের কিতাব করেন, সেখানে আছে হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু ইযা মাররা আলা তরিকিন, কোন রাস্তা দিয়ে যদি একবার তিনি যেতেন, 15 দিন পর্যন্ত সেই রাস্তাতে সুগন্ধি সুবাস মানুষ পেত, আর মানুষ বুঝতো এই রাস্তা দিয়ে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা অতিক্রম করেছে। কারণ তার মতো ধনী মানুষ ছাড়া এরকম দামি আতর সুগন্ধি কেউ ব্যবহার করতে পারবে না। বাবা মারা গেছে, তার দেখাশোনার দায়িত্ব নিয়েছে চাচা। এদিক থেকে মক্কাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমানি আন্দোলন চলছে, শিরিক আর কুফরের বিরুদ্ধে লড়াই চলছে। দুই একজন মুসলমান মানুষ ধীরে ধীরে ইসলাম গ্রহণ করছে। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর হাতে হাত রেখে তিনিও ইসলামে ছায়ায় এসে গেছেন। কিছুদিন এটা গোপন ছিল, ভালোবাসা মুখ দিয়ে বন্ধ করলেও, গোপন করলেও মুখে গোপন করা যায় না, চেহারা গোপন করা যায় না, ঠোঁট দিয়ে গোপন করা যায় না, চেহারা বলে দেয় উনি কারো না কারো আশিক হয়ে গেছে। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু
আল্লাহর নবীর আশিক হয়ে গেছেন, ইসলাম গ্রহণ করে ফেলেছেন, তিনি কিভাবে আর লুকাবেন? তার কথাবার্তা আচার আচরণ সব বলে দিচ্ছে যে মুসআব রাদিয়াল্লাহু আনহু এখন আর শিরিককে পছন্দ করে না, মূর্তি পূজাকে পছন্দ করে না, বাপ দাদার ধর্মকে পছন্দ করে না, এক প্রকাশ হয়ে গেছে। চাচা ডেকে বললেন, শুনেছিলাম নাকি মুসলমান হয়ে গেছ? হ্যাঁ, মুসলমান হয়ে গেছি তো। বলেন, তাহলে আজ থেকে তোমাকে দেখাশোনার দায়িত্ব আমার না? বলেন, আপনি দেখাশোনার দায়িত্ব নেওয়ার দরকার নেই। চাচা ভাবলেন ধমকি দিল হয়তো ইসলাম ছেড়ে দিবে, কারণ তার তো কেউ নাই আমি ছাড়া। হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহু ধমকি পেয়ে ঈমান আরো মজবুত হয়েছে, ঈমান আরো শক্তিশালী হচ্ছে। এক পর্যায়ে চাচা বলল, তোমার পরনে যে লুঙ্গিটা আছে না, এটা আমার, খুলে দাও। হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহু লুঙ্গি খুলে দিলেন, বস্ত্রহীন হয়ে গেছেন। মার কাছে গেলেন, মা তখন ঘর থেকে একটা চাদর দিলেন। চাদর পরিধান করে মক্কা থেকে হাঁটতে হাঁটতে মদিনায় চলে আসলেন। মদিনায় চলে এসে রাসূলকে বললেন, ইয়া রাসূল, রাসূলুল্লাহর কাছে চলে আসলেন হাঁটতে হাঁটতে। রাসূল বললেন, মুসআব, তুমি তো মোটামুটি কোরআনের কিছু পারো, মদিনাতে অল্প কয়েকজন মুসলমান হয়েছে, তারা আমার কাছে দিন শিখার জন্য একজন শিক্ষক চাচ্ছেন। আমার পরামর্শ হলো, নির্দেশ হলো, তুমি মক্কা ত্যাগ করে মদিনায় চলে যাও। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু একাকী রওনা হলেন, একটা চাদর পরিধান করে একাকী রওনা হলেন। মক্কা থেকে মদিনা শত শত মাইলের দূরত্ব, পথে অনেক শত্রু আছে, সাথে খাবার নাই, দাবার নাই, পানিও নাই, কিছু নাই। রওনা হলেন, রওনা হয়ে তিনি দাওয়াতের কাজ শুরু করেছেন। মদিনাতে 4-5 জন মুসলমান ছিল। হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহু সেখানে দাওয়াতের কাজ করে 35 জন মুসলমানকে পরবর্তী বছর এনে রাসূলুল্লাহর হাতে হাতে হাত রেখে বাইআত করালেন। কোরআন এটাকে বাইআতে আকাবাই উলা বলেছেন। আবার মদিনায় ফিরে গেছেন। দ্বিতীয় বছর 75 জন নারী পুরুষ শিশু সহকারে মুসলমানকে এনেন, রাসূলুল্লাহর হাতে তুলে দিলেন। এরাই পরবর্তীতে আনসার হয়েছে, এরাই পরবর্তীতে রাসূলুল্লাহকে মদিনাতে যাওয়ার জন্য আহ্বান করেছে। এরাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনাতে সংরক্ষণ করেছেন। এরাই রাসূলুল্লাহর সাথে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, উহুদের যুদ্ধে জীবন দিয়েছেন। উহুদের যুদ্ধ শুরু হয়েছে, মুসলমান প্রথমে পরাজিত হয়েছে, 70-এর অধিক মুসলমান শহীদ হয়েছেন। সেই শহীদের 75-এর অধিক শহীদ মুসলমানের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মুসআব রাদিয়াল্লাহু আনহু তিনিও ছিলেন, তিনিও সেখানে ছিলেন, শহীদ হয়ে গেছেন। রাসূলুল্লাহর কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, যারা শহীদ হয়েছে এদের তো কাপড় নাই, কাফনের কাপড় দেওয়ার মতো কাপড় নাই, কি করব? মুসআবের শরীরে যে কাপড় আছে না, এটাকে যদি আমরা চেহারার দিকে রাখি, চেহারার দিকে তুলি তো পা খালি হয়ে যা, পায়ের দিকে তুলে পায়ের দিকে টানলে চেহারা খালি হয়ে যা। রাসূল কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার চেহারাকে ঢেকে দাও, পায়ের উপর ইসকার একটা আরবের প্রসিদ্ধ ঘাস, ওই ঘাস তার পায়ের উপর রেখে দাও। এবং রাসূল বলল, এই আমার সাহাবীরা, তোমাদেরকে বলছি, যেহেতু একাধিক কবর খননের সুযোগ নাই, একই কবরে একাধিককে লাশ রেখে দাফন করতে হবে, সুতরাং সবার উপরে হযরতে মুসআব ইবনে উমাইরের লাশ রাখবা, কারণ আউয়ালু মুআল্লিমিন ফিল ইসলাম, ইসলামের প্রথম মুআল্লিম হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ দাফনের সময় এই কথাটুকু খেয়াল রেখেছেন যে আব্দুল্লাহ ইবনে মুসআব রাদিয়াল্লাহু আনহুকে উপরে রাখতে হবে, তার লাশকে উপর রাখতে হবে, তার লাশকে উপর রাখতে হবে। রাসূলুল্লাহ একজন আলিম, একজন কোরআনের মুআল্লিমের মর্যাদা দিয়েছে। আমরা দিব তো ইনশাআল্লাহ? আলেমদেরকে শ্রদ্ধা সম্মান করবো তো ইনশাআল্লাহ? আলেমদের সকল চাহিদার দিকে তাকাবো। এই মাদ্রাসায় মসজিদের মুআল্লিম, মুয়াজ্জিম, ইমাম, খতিব যারা আছেন, আমরা তাদেরকে সম্মান করব।
তাদের সকল চাহিদা আমরা পূরণ করব ইনশাআল্লাহ। যে কয়েকটা কথা বলেছি সুরচারা আমরা শুনেছি, আমরা আমল করব ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহ।